আজ তোমাদেরকে এই হোলি সিনারিটা আঁকিয়ে রং করে দেখাবো। প্রথমে দেখতেই পাচ্ছ তোমরা, জামাতে হলুদ দিয়েছি, বালতিতে পিঙ্ক দিয়েছি, জলে লাল দিয়েছি। এবার ঘরের দেয়ালে ডিপ হলুদ কালারটাকে এইভাবে দেব। তোমরা চাইলে ডিপ হলুদের জায়গায় হালকা হলুদ, মিডিয়াম হলুদ, যে কোনো একটা হলুদ ইউজ করতে পারো, বা পিঙ্কও দিতে পারো। এইভাবে পুরো ঘরের দেয়ালটা ডিপ কালার করে নিলাম। এবার ঘরের দেয়ালে একটা বেলুন ছুঁড়ে মেরেছে রঙের, তাই এই লাল কালারটা ঠিক এইভাবে 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 নামিয়ে দিলাম। ঠিক রঙটা এইভাবে গড়িয়ে গড়িয়ে পড়বে, সেই রকম একটু দেখালাম। দেখানোর পরে ঘরের উপরটাতে আমরা ডার্ক ভায়োলেটটাকে দিয়ে দিলাম। এইভাবে পুরো ডিপ করে ডার্ক ভায়োলেট দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে পুশিয়ান ব্লু, রেড, গ্রিন, এই ধরনের বিভিন্ন কালার দিতে পারো। তলাটাতেও ঠিক সেমভাবে আমরা ডিপ বেগুনিটা এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই পাশের ঘরের চালটাতে আমরা ভার্মিলিয়ন কালারটাকে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা ভার্মিলিয়ন, রেড, ক্যারামাইন বা হলুদ, এই যে কোনো কালার দিতে পারো। ঘরের দেয়ালে এবার আমি একটু পুশিয়ান ব্লু দেবো উপরটাতে, একটু অন্ধকার দেখানোর জন্যে। পুশিয়ান ব্লুটা দেওয়ার পরে আমরা এখানে পুরো গ্রে কালার দিয়ে এইভাবে মিশিয়ে দেবো। পুরো গ্রে কালারটা দিয়ে এইভাবে মিশিয়ে দিতে হবে সুন্দর করে। এরকমভাবে গ্রে কালার দিয়ে আমরা এরকমভাবে মিশিয়ে দেব। গ্রে কালারটা পুরো ডিপ করে এইভাবে মিশিয়ে দেবে, যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে। দেখবে ভিতরে ফাঁকাটা যতটা না রাখা যায়, যত ডিপ করবে তত সুন্দর দেখা যাবে। এবং নীল কালারটা দিলাম ওইখানে, দেখো অন্ধকার একটুখানি ছায়া ফেলার জন্যে। এইভাবে দিয়ে সুন্দর করে এইভাবে মিশিয়ে দেবে, দিলে আমাদের ঘরের কালারটা হয়ে গেল। এবার পাশের ঘরের কালারটাতে আমরা পিঙ্ক কালার দেব। পাশের ঘরের কালারটাতে এরকম ডিপ করে পুরো পুরো দেয়ালটাতে এইভাবে পিঙ্ক কালার করে দেবে। এইভাবে পিঙ্ক কালারটা সুন্দর করে পুরো ভরাট করে দেবে। এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বা পেজটাকে ফলো করে রেখো, তাহলে তোমরা এই ধরনের ভিডিও, আঁকা রিলেটেড ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এবার ঘরের পাঁচিলটাতে আমরা অরেঞ্জ কালার দেব। ঠিক এইভাবে ডিপ করে অরেঞ্জ কালারটা এইভাবে দিয়ে নেব। পুরো পাঁচিলটাতে অরেঞ্জ কালার দিয়ে নেব। তোমরা এইখানে অরেঞ্জ না দিয়ে তোমরা পিঙ্কও দিতে পারো, সবুজ দেবে না, পিঙ্ক দিতে পারো, আকাশি দিতে পারো, হালকা বেগুনিটা দিতে পারো। এইবারে পাঁচিলের উপরটাতে আমি ক্যারামাইন কালারটা দিচ্ছি। তোমরা এখানে রেড কালার দিতে পারো, সি গ্রিন কালারটা দিতে পারো, যে কোনো কালার একটা ডিপ কালার দিয়ে দিলেই হবে। এবার ওই ঘরের তলাটাতে আমরা ডিপ বেগুনি কালারটা এইভাবে দিয়ে দেবো। জানালাটাতেও ঠিক ডিপ বেগুনি দিয়ে এইভাবে দাগ টেনে দিলাম। এবার আমরা করব মাঠটাতে এরকম সবুজ দিয়ে দিলাম, গাছের মাথাটাতেও সবুজ দিয়ে দিলাম। এবার গায়ের রঙটাতে আমরা পিচ কালার দিয়ে দেবো। সবার গায়ের রঙে পিচ কালার দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে পিচ কালারটা করে দিলাম, সবার গায়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে পিচ কালার এইভাবে দিয়ে দেবে পুরো ডিপ করে। দেওয়ার পরে কারো গায়ের ধারে একটুখানি অরেঞ্জ কালার দিতে পারো। এবার গাছের গুঁড়িটাতে আমরা প্রথমে ডিপ ব্রাউনটা দিলাম, তারপর লাইট ব্রাউনটা দিয়ে এইভাবে পুরো মিশিয়ে দেবো। তোমরা শুধু চাইলে একটা কালারও ইউজ করতে পারো। এবার এই মেয়েটার জামার কালারটাতে আমি আকাশি কালার দিচ্ছি। তোমরা এখানে আকাশি, নাহলে কোবাল্ট ব্লু, না লেমন ইয়েলো, লাইট গ্রিন, এরকম বিভিন্ন কালার তোমরা দিতে পারো। এইভাবে পুরো আকাশি কালারটা এরকম সুন্দর করে টেনে দিলাম। এইভাবে জামার কালারটা করে দিলাম। এইভাবে জামার কালারটা করার পরে এবার নিচে মেঝেটাতে আমরা গ্রে কালারটা এইভাবে দিয়ে দেবো। এরকম হালকা করে পুরো সব জায়গাটাতেই গ্রে কালারটা এইভাবে আমরা ভরাট করে দিয়ে দেবো। দেখো ঘরের তলাগুলোতে একটু ডিপ করছি, আর আদার সাইডগুলোতে দেখো হালকা করছি। এবার এই গামলি কালারটাকে আমি সি গ্রিন কালারটা দিচ্ছি। তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো, অন্য যে কোনো পিঙ্ক দিতে পারো, হলুদ দিতে পারো, এই ধরনের যে কোনো কালার তোমরা দিয়ে নিতে পারো। এবার জামাটাতেও আমি একই কালারই দেব, এইখানে একই দিলাম। তোমরা ওই রকম একই তোমাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে দিতে পারো। দেওয়ার পরে এই রঙটা একটুখানি বাইরের দিকে পড়েছে, গায়ে লেগে গেছে, এই তলায় মেঝেতে পড়েছে। এইভাবে এই রঙটাকে, লাল রঙটাতে আমরা এভাবে বাইরে বার করে দিলাম। পিচকারি দিয়েও রঙটাকে এই
জামাতে একটু লাল দিয়ে দিলাম, দিয়ে হাতেটাতে একটু রং লাগিয়ে দেবো। দেওয়ার পরে এবার স্কার্টটাতে অরেঞ্জ কালার দিয়ে দেবো, অরেঞ্জ কালার পুরো দিয়ে দিলাম। এইভাবে অরেঞ্জ কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবো। অরিজিনাল স্কার্টের কালারটা হচ্ছে অরেঞ্জ, আর এই লাল কালারটা দিচ্ছি, লাল রঙগুলো লেগে গেছে তাই। এবার পিচকারিটাতে আমরা পিঙ্ক কালার দিয়ে দিলাম। এইভাবে প্যান্টের কালারে আমি কোবাল্ট ব্লু দিচ্ছি, তোমরা চাইলে আকাশি দিতে পারো, পুশিয়ান ব্লু ডাইরেক্ট দিতে পারো, যে কোনো কালার দিতে পারো। এইবার আমি একটু পুশিয়ান ব্লু দিয়ে দেবো ধারগুলোতে, একটু ভাঁজের ডিপগুলো করার জন্য, ভাঁজগুলোকে বোঝানোর জন্য পুশিয়ান ব্লু ঠিক এইভাবে সুন্দর করে দিয়ে দেবো। এইভাবে প্যান্টের কালারটা হয়ে যাবে। প্যান্টের কালারটা ঠিক এরকম দুটো প্যান্টের ভাঁজটা এরকম সুন্দর করে দেখাতে হবে। এবার জামাটাতে এরকমভাবে দেখাচ্ছি, এইভাবে অল্প অল্প করে একটু কালার দিলে দেখতে ভালো লাগবে। এবার জানালাতে হালকা সবুজ দিয়ে দিলাম, ঠিক এইভাবে জানালাতে হালকা সবুজ দিলাম, এই দরজাতেও হালকা সবুজ দিয়ে দেবো। তোমরা এখানে ব্রাউন কালারটাকেও দিতে পারো, ব্রাউন কালারটাকে দিলেও ভালো লাগবে। এইভাবে সবুজ কালারটা দিয়ে দিলাম, দরজাটা হয়ে যাবে। দরজার কালারটা পুরো ডিপ করেই টানবো। সব সময় রং করার সময় দেখতে হবে আলো অন্ধকারের ব্যাপারটা যেন ঠিকঠাক থাকে, আর তুমি যেখানে যা ইচ্ছা কালার দিতে পারো মোটামুটি। এবার ধারে সেই সি গ্রিন কালারটা আবার দিয়ে দিলাম, এইভাবে পুরো ডিপ করে টেনে দেবো। এইভাবে পুরো সুন্দর করে টেনে দিলাম। এখানে পুশিয়ান ব্লু দেওয়া যায়, এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এইখানে একটু রং ফেলবো, পাঁচিলে একটু রং দিয়েছে, বেলুন ছুঁড়ে মেরেছে, তাই এখানে একটুখানি বেগুনি কালারটা ঠিক এইভাবে টেনে দিলাম। এইভাবে নামিয়ে দেবো, রং এরকম নিচে ফেলে দেবো। এইভাবে দেখো ঠিক যেমনভাবে টানছি এইভাবে টানার চেষ্টা করবে। পাঁচিলে এই তলাটাতে একটুখানি ডিপ করে দিলাম, এখানে একটু অন্ধকারটা দেখিয়ে দিলাম। এইভাবে টানলাম, টানার পরে এবার গাছের ধারেও অল্প একটুখানি কালো দিয়ে দিলাম, এই ধারটাতে একটু ডিপ করে দিলাম। বলেছি সবসময় ডিপ হালকার ব্যাপারটা রাখতে হবে, ওই জন্য সব জায়গাতে দেখবে একটু ডিপ হালকা যাতে রাখা যায়। ডিপ হালকা না রাখলে ছবি ঠিকঠাক হয় না। এখানে একটুখানি কালো দিয়ে দিচ্ছি, দেখো এই তলায় এইগুলোতে অল্প অল্প করে একটুখানি করে কালো দিয়ে দেবে। এখানে এই ছায়াগুলো ফেলছি, এইবার দেওয়ার পরে মাথায় কালো দিয়ে দেবে, মাথায় অল্প করে কালো দিয়ে দিলাম। এই সবার মাথাতেই কালো দিয়ে দেবো, মাথার চুলের রং কালোই হয়। কালো দেওয়ার পরে এই চুলেও কালো দিয়ে দেবো, দেওয়ার পরে তোমরা যে কোনো কালার একটু দিয়ে দেবে, যাতে যেহেতু হোলির দিনের ব্যাপার মাথাতেও একটু রং ঠং লাগবে, তাই এক এক জায়গায় এক এক রকম কালার একটু দিয়ে দিচ্ছি। এই একটু লাল দিয়ে দিলাম, এরকমভাবে মুখে একটু রং দিয়ে দিলাম, এরকমভাবে রঙগুলো দিয়ে দেবে। যেহেতু হোলি আঁকা করছি, সেহেতু আমরা যেখানে ইচ্ছা সেখানে বিভিন্ন কালার আমরা দিয়ে দিতে পারি। মুখে ফুকে একটুখানি রং দিয়ে দিলে, মাথায় দিলে, পায়ে দিলে, যেখানে ইচ্ছা, মেঝেতে একটু রং ফেলে দিলে, দেয়ালে দিলে, গাছে দিলে, সব জায়গাতেই আমরা রং বিভিন্ন কালার ইউজ করতে পারবো।